আবার যখের ধন, হেমেন্দ্র কুমার রায়ের আবার যখের ধন, ময়ূক চৌধুরী। ঠিক আছে, তো এই বইটা নিয়ে বেশ কত গ্রাফিক্স নোভেল, তাও বলে দিলাম। তো অনেকে এই বইটার ব্যাপারে কমেন্ট, ফেসবুক পেজে বইটার অ্যাড অলরেডি দিয়েছে। তো আমি একসাথে এর আগের তোমরা হাউন্ড অফ বার্স্কার বিচটা দেখেছো, তো এইটা আবার যখের ধন দেখাচ্ছি। এটা কাহিনিটা তোমরা জানো কার লেখা, হেমেন্দ্র কুমার রায়। আবার যখের ধন অবলম্বনে গুপ্তধনের সন্ধানে ময়ূক চৌধুরী। ঠিক আছে, এই বইটা এরকম করেছে। ঠিক আছে, হেমেন্দ্র কুমার রায় আবার যখের ধন, তোমরা একটা সবাই পড়েছো, আমিও জানি। এটা গ্রাফিক্সে এনেছে গল্পটা। এটা যে সময়কার গল্প, কত সালের কাহিনী দেওয়া হচ্ছে, ইংরেজি 1930 সাল, কলকাতা শহরের একটি বাড়ির মধ্যে বর্তমান কাহিনী শুরু। 1930 সালের কাহিনী। ঠিক আছে, তখনকার অনুযায়ী বুঝতেই পারছো। যেটা আমরা পড়েছি গল্পের মধ্যে, সেটা কি গ্রাফিক্স নোভেলে আনা কিন্তু খুবই শক্ত ব্যাপার। যাই হোক, দেখো এটাকে একটা উত্তম কুমারের মতো মনে হচ্ছে। ঠিক আছে, যাই হোক, গল্প এটা উত্তম কুমারকে তুলে দিয়েছে মনে হচ্ছে, পুরো উত্তম কুমারের মতো লাগছে। এটা তো সৌমিত্রের মতো মনে হচ্ছে। যাই হোক, গল্পগুলো ভালো লাগছে, ইন্টারেস্টিং। তখন মানে সত্যি সত্যি গল্প লেখার মতো লোক ছিল। তোমরা কিন্তু বইটা কালেকশন করতে পারো, কিন্তু খুব সুন্দর গ্রাফিক্স নোভেলের মধ্যে ভালো করেছে, কিন্তু ড্রয়িং ভালো। সৌমিত্র চ্যাটার্জি মনে হচ্ছে আঁকাগুলো। এটা টোটাল পেয়ে যাচ্ছে 120। ঠিক আছে, ময়ূক চৌধুরীকে নিয়ে আমি এর আগে ভিডিও দেখিয়েছি। ময়ূক চৌধুরী সমগ্রটা আমি নেবো খুব শিগগিরই, নিয়ে ওটাও দেখাবো। এখন ওর সব বইগুলো কালার, দেখো আঁকাগুলো পুরো সুন্দর হয়েছে। এটা কিন্তু উত্তম কুমার মনে হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, কুমার আর বিমল কুমারের গল্প কাহিনী অবলম্বনে। যাই হোক, গল্পটা খুব সুন্দর। এরকম গল্পগুলো বেশ একটা একটা করে গ্রাফিক্স নিয়ে আসছে। আমি একটু রিকোয়েস্ট করব, যারা এই বইগুলো বার করছো, তো একটু কালার করলে খুব ভালো হয়, জিনিসটা আরও ফুটে ওঠে, খুব সুন্দর লাগে। ঠিক আছে, বইটা কিন্তু মানে এইরকম টাইপের করেছে, দেখো এখানেও এরকম করেছে। ওটা থাকবে। এই হচ্ছে আবার যখের ধরনের একটা ছোট্ট করে দেখালাম। গল্পটা আমি ডিটেলসে আমি যাচ্ছি না, তোমরা নিজেরাই সবাই গল্প পড়েছে, গল্পটা বলার কিছু নেই। তো গ্রাফিক্সের মধ্যে খুব সুন্দর করেছে। একটু কালার করলে, আমাদের কালার কমিক্স একটু অনেকজনের পছন্দ হয়। তো আমাকে বলছিল সাদা কালোতে কী অসুবিধা আছে। দাদা সাদা কালোতে কোনো অসুবিধা নেই, সাদা কালো নিশ্চয়ই ভালো, কিন্তু কালার করলে জিনিসটা আরও সুন্দর দেখতে ভালো লাগে। জিনিসটা কমিক্স মানেই হচ্ছে, যে কোনো দেখবে ফরেন কমিক্সগুলো ম্যাক্সিমাম সব কালার কমিক্সই হয়, সেই জিনিসটা ভালো লাগে। যাই হোক, এটা আমাদের জিনিসগুলো খুব ভালো লাগছে, এরকমভাবে কমিক্স নিয়ে আসছে, নতুন নতুন কমিক্স কোম্পানিগুলো উঠছে। তো হেমেন্দ্র কুমার রায়ের এটা হচ্ছে সংকলন, আবার যখের ধন। ঠিক আছে, গ্রাফিক্স নোভেল, বুক ফার্ম থেকে বেরিয়েছে। এবং বুক ফার্ম থেকে এর আগেও ভিডিও বলেছি, দেখিয়েছি। আমি বলবো আরও বই নিয়ে আসুন, নতুন নতুন বই, গ্রাফিক্স নোভেলকে নিয়ে আসুন, গল্পগুলোকে সুন্দর সুন্দর অনেক রকম গল্প আছে। হেমেন্দ্র কুমার রায়ের আরও কাহিনী আছে। এবার আমি একটু রিকোয়েস্ট করবো, আপনারা একটু কালার করুন জিনিসটা আরও ভালো করে, গ্লসি পেপারের ওপর, খুব সুন্দর লাগে জিনিসটা, সারা জীবন থাকবে বইটা। ঠিক আছে, আমরা এই গল্প আমরা পড়েছি সবাই, তো একটু কালার হলে আরও ভালো হয়। বইটা খুব সুন্দর হয়েছে, পারলে তোমরা কিনো, পড়তেও ভালো লাগবে। সবাইকে অনুরোধ করবো এই কমিক্স পড়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট ভিডিও।